আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার চান্দিয়ারা যে হাইওয়ে আছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড যেটা, সেই চান্দিয়ারা নামক স্থানে আসলে বাস, শ্যামলী বাসের সাথে একটা ভ্যান একটা হালকা সংঘর্ষ হয়। শ্যামলী বাসের পেছন সাইডটা লাগে। আগরতলার কিছু স্থানীয় সাংবাদিক যারা আছেন বা স্থানীয় লোকদের মধ্যে একটা ভুল একটা মেসেজ ওইখানে ছড়িয়ে দেওয়া হয়েছে যে এটা পরিকল্পিতভাবে বাসকে চাপা দেওয়ার জন্য এবং ওই হিন্দু সম্প্রদায় যারা ওইখানে বাসের মধ্যে ছিলেন তাদেরকে আক্রমণ করার জন্য এই কাজটা করা হয়েছে উদ্দেশ্যমূলকভাবে। আমি সম্পূর্ণভাবে এটার প্রত্যাখ্যান করছি এই ধরনের মেসেজটা যারা ছড়িয়েছেন। আমি সত্য জিনিসটা জানানোর জন্য এবং দুই দেশের যাতে সম্পর্ক, দুই দেশের জনগণের মধ্যে যেন কোনো বিভেদ সৃষ্টি না হয়, কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, আমরা যেভাবে আত্মীয় প্রতিবেশী যেভাবে সম্পর্ক আমাদের সুন্দর আছে সেই সুন্দর সম্পর্ক যেন থাকে, তারই কারণে এই প্রেস কনফারেন্সে আপনাদের সবাইকে ডাকা। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আপনারা জানেন যে এখানে এই ভারত এবং বাংলাদেশের যৌথ উদ্যোগে, অর্থায়ন এবং উদ্যোগে এইখানে আমাদের যে হাইওয়ে যেটা তৈরি হচ্ছে 4 লেনের, তো 4 লেনের কাজটা 20-30% কমপ্লিট করে গত 5 অগাস্টের এই যে সৃষ্ট একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তারা এখানে ছেড়ে চলে যান। যার দরুন এক সাইড দিয়েই যেটা অল্প রাস্তা তৈরি হয়েছে সেই সাইড দিয়েই দুই পাশের গাড়ি চলাচল করে। এতে করে আপনার প্রতিনিয়ত এখানে একটা দুর্ঘটনা ঘটছে। ইন্ডিয়ার আগরতলা হয়, ত্রিপুরার যে রাজধানী আগরতলা হয়ে বাসটা যাচ্ছিল ঢাকায়। প্যাসেঞ্জার ইনফ্যাক্ট সব হিন্দু ছিল না। আপনাদের অবগতর জন্য জানাচ্ছি যে সদয় অবগতির জন্য জানাচ্ছি যে এইখানে 26 জন প্যাসেঞ্জার ছিলেন। আমরা প্যাসেঞ্জার ম্যানিফেস্ট যেটা এটা আমরা নিয়ে আসছি, সেইখানে 26 জন প্যাসেঞ্জারের মধ্যে আপনার 16 জন হলেন ইন্ডিয়ান এবং 9 জন হলেন এইখানে 17 জন ইন্ডিয়ান এবং 9 জন হলেন বাংলাদেশি। তো ঢালাওভাবে যেটা বলা হয়েছে এইখানে যে ইন্ডিয়ান যে সংখ্যালঘুদের উপর যে উদ্দেশ্যমূলকভাবে আক্রমণ, এটা অত্যন্ত ভুল এবং মিথ্যা। পরিষ্কার একটা মেসেজ সবার কাছে যে আমি সবাইকে অনুরোধ করব এটা যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করা এবং সত্যকে তুলে ধরাই হলো সাংবাদিকদের কাজ। তো এইখানে দুই দেশের যে এত সুন্দর, আমরা প্রতিবেশীদের মধ্যে যে এত সুন্দর চমৎকার একটা সম্পর্ক, এ ধরনের একটা গুজব একটা রটিয়ে দিয়ে দুই দেশের মধ্যে জনগণের মধ্যে বিভ্রান্তি, ভুল বোঝাবুঝি সৃষ্টি করা, তা অত্যন্ত দুঃখজনক বলে আমি মনে করি।